জানেন কি নৈহাটির বড় মাকে কেন বড় মা ডাকা হয়? কিভাবে এই বড় মার পুজোর প্রচলন হয়েছিল? থাকছে এই সব প্রশ্নের উত্তর আমার এই ভিডিওতে। তোমরা অনেকেই বলেছিলে বড় মার ভিডিও নিয়ে আসতে, সবাইকে অনেক ধন্যবাদ। এরকমই কোনো তথ্য তোমাদের জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করো। 100 বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছেন এই বড় মা। বাংলার আরও এক বিখ্যাত জাগ্রত দেবী হলেন নৈহাটির বড় মা। এক অমুক টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধু মাকে দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। এবার বলি মাকে কেন বড় মা বলে ডাকা হয়। অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে ডাকেন, গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড় মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকার ও উচ্চতা বিরাট, প্রায় 100 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু এই কালী মূর্তি। এই কারণে এই দেবীকে বড় মা বলে ডাকেন সকলে। এবার আসি বড় মায়ের প্রতিষ্ঠার কথা। কালী পুজো সকাল থেকে এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষ ভিড় করেন। অনেকে ডন্ডিও কাটেন। মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে ডন্ডি কাটেন অনেকে। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক। আজ থেকে প্রায় 100 বছরের আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাদের চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন, তারপর এই বিশাল আকার মূর্তির জন্য মাকে বড় মা বলে ডাকা হয়। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজো, সেখানে প্রতি বছর মৃন্ময়ী রূপের প্রতিষ্ঠা করা হয়। সেখানেই পুজো করা হয় মায়ের। কোজাগরী লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারো কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। নৈহাটির বড় মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতেই হয়, কারণ গোটা মূর্তি সোনা রূপোর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন। শোনা যায় বড় মা সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতুর অলংকার পরেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। হিসেব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। পুজোর দিন 100 কেজি সোনা গহনা পরানো হয় বড় মাকে। থাকে কড়া নিরাপত্তা। তবে বড় মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন চলে বড় মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা হয় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও। জয় মা, জয় বড় মা।